বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ৫ আগস্ট বিকেল ৫টা ২২ মিনিটে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে তুলে ধরা হয় গণ অভ্যুত্থানের পটভূমি, বিগত সরকারের দুর্নীতি দমননীতি এবং আগামীর রাজনৈতিক রূপরেখা। দেশের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি, আল্লাহ তার জন্য আমাদের জন্য রহমত বর্ষণ করছেন। আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব। ঘোষণাপত্রে বলা হয়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। ভোটাধিকার কেড়ে নেওয়া, গুম খুন, দুর্নীতি, ব্যাংক লুট এবং অর্থ পাচারের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছিল। শেখ হাসিনার ফ্যাসিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের মধ্যে দিয়ে বিগত পতিত দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে। ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ঘোষণাপত্রে একটি বৈধ ও ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এই অভ্যুত্থান নতুন সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হবে। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণ অভ্যুত্থানের ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং ৫ই আগস্ট ২০২৪ সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। এর আগে বিকেল ৫টায় অনুষ্ঠানস্থলে পৌঁছে মঞ্চে ওঠেন প্রধান উপদেষ্টা। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। ঘোষণাপত্রে তুলে ধরা হয় ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনকে ভোটবিহীন ও প্রহসনের নির্বাচন হিসেবে। এতে বলা হয়, সংবিধানের অপব্যবহার করে দেশে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল। অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার ৩টি প্রহসনের নির্বাচনে এর জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে। যেহেতু আওয়ামী লীগ আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী, তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারি চাকুরিতে একচেটিয়া দলীয় নিয়োগ এবং কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র, চাকুরি প্রার্থী, নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্ম হয়। ঘোষণাপত্রে আরও বলা হয়, বৈষম্য, দলীয়করণ ও নিপীড়নের বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নামে। দমন পীড়নের মধ্যেও আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন পীড়ন, বর্বর অত্যাচার, মানবতা বিরোধী হত্যাকাণ্ড চালানো হয়, যার ফলে সারা দেশে দলমত নির্বিশেষে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নেয়। গেল বছর ৫ আগস্ট গণভবন অভিমুখে লং মার্চের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন। এর ৩ দিন পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অবৈধ শেখ হাসিনা সরকার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে। পরবর্তী সময়ে ৫ই আগস্ট ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণীর পেশার আপামর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট হাসিনা ৫ই আগস্ট ২০২৪ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ঘোষণাপত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়, নতুন সরকার সংবিধান সংস্কার করবে। বিগত সরকারের সময়ে ঘটে যাওয়া গুম খুন, মানবতা বিরোধী অপরাধ ও দুর্নীতির সুষ্ঠু বিচার হবে। বিগত ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে
এবং 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম খুন, হত্যা, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধ সমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা। আল্লাহ সকলের জন্য মঙ্গল দান করুন, জাতির জন্য মঙ্গল নিয়ে আসুক। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।